প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের যদি সময় থাকে হাতে তাহলে কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, আর যদি সময় না থাকে এখন আপনি স্কিপ করে যান, পরবর্তীতে সময়ে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আজকে আমি এসেছি একটা ফুল বাগানে। ফুল বাগানে ফুল দেখে একটা কথা মনে পড়লো, যেটা আপনাদের কাছে শেয়ার করার জন্য করে চেষ্টা চালাচ্ছি। মনে করেন একটা ফুল বাগানে 1000টা গাছ আছে, প্রত্যেকটা ফুল গাছ থেকে 4 থেকে 5টা করে ফুল ধরছে। তাহলে 1000 গাছ যদি থাকে তাহলে ধরেন 5000 ফুল। একটা বাগানে যদি এরকম 5000 ফুল থাকে তাহলে কিন্তু সেই বাগানটা দেখতে খুব সুন্দর লাগবে। আমরা অনেকে সূর্যমুখী ফুলের বাগানে ভিডিও করতে যাই, কত সুন্দর লাগে। এগুলো ফুল বাগানটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। এখন কথা হচ্ছে 1000 গাছে যখন 5000 ফুল ধরবে, আজকে আপনি ফুল বাগানে গেছেন, ধরেন 1000 মানুষ গিয়ে ফুল দেখতেছেন, তারা আবার বাসায় চলে গেল, পরের দিন আবার ফুল দেখতে আসলো। এভাবে কিন্তু এই ফুলের শোভাটা অনেকেই নিতে পারবে। অর্থাৎ 1 কোটি বা 10 কোটি মানুষও যদি পর্যটক হিসেবে বা দেখার জন্য করে দর্শক হিসেবে যায়, সবাই কিন্তু এই ফুলের সৌরভ বা সৌন্দর্য গ্রহণ করতে পারবে। এখন আসেন, আপনি আসলেন একজন দর্শক হিসেবে, একটা ফুল এভাবে ছিঁড়ে নিয়ে চলে গেলেন, আর একজন আসলো একটা ফুল ছিঁড়ে নিয়ে চলে গেল। তাহলে 1000 গাছে যদি 5টা করে ফুলও ধরে, 5000 গাছ, 1 লক্ষ লোকের ভাগত পড়বে না, 5000 লোকের ভাগত এই একটা করে ফুল পড়বে। তাহলে এই একটা ফুল ছিঁড়ে নিয়ে যখন চলে গেল, তখন কিন্তু পরবর্তীতে 5000 লোকের ভাগে পড়লো, বাকি লোক কিন্তু এসে ফুল বাগানে কোনো ফুল দেখলো না। অর্থাৎ তারা কিন্তু এই সৌন্দর্যটা উপভোগ করতে পারলো না। এই ফুল বাগানটা হচ্ছে আমাদের বাংলাদেশ। ফুল হচ্ছে একটা সম্পদ, সমৃদ্ধিশালী। অর্থাৎ এই বাংলাদেশ থেকে তাদের বউ বাচ্চা বাইরে রেখে দেশ থেকে এরকম ফুল ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছে। একটা ফুল যেমন বাগান থেকে ছিঁড়ে নিয়ে যে আপনার বউকে দিচ্ছেন, এই দেশ থেকে সম্পদ নিয়ে তারা বাইরে নিয়ে যাচ্ছে। তার সন্তানের ভবিষ্যৎ হচ্ছে, আমাদের সন্তানের কি হচ্ছে? আমাদের সন্তান কি বাইরে বসবাস করতেছে? আমাদের সন্তান কিন্তু এই দেশেই বসবাস করতেছে। এই দেশের সম্পদ যেভাবে স্বাধীনতার পরে লুটপাট হয়ে গেছে, এই সম্পদ যদি দেশে থাকতো সত্যিকারেই সোনার একটা বাংলাদেশ হইতো। কিন্তু এটা না করে সবাই এই ফুল ছিঁড়ে বাইরে নিয়ে যাওয়ার যে একটা প্রথা চালু হয়েছে, আপনি বোঝেন এই ফুলটা কিন্তু আজ থেকে 5 দিন পর নষ্ট হবে, 10 দিন পর নষ্ট হবে, বাগানের শোভা নষ্ট হবে। সেরকম আপনি যে সম্পদটা বাইরে নিয়ে যাচ্ছেন, সেই সম্পদ কিন্তু নষ্ট হয়ে যাবে। কিন্তু আপনি বৃদ্ধ বয়সে এক সময় মারা যাবেন, আপনার সন্তান বসবাস করবে, এই সম্পদ হয়তো তার ভোগে নাও আসতে পারে। কিন্তু আপনি কি করলেন? আপনার ক্ষণিকের একটা সুখের জন্য করে পুরো দেশকে, দেশের মানুষকে কষ্টে ফেললেন। আসুন আমরা একটু বিবেক দিয়ে ভাবতে শিখি। আমাদের ভিতরে অনেকেই আছে তাদের তাবেদারি বা তোষামতি করি। আপনি একবার ভাবেন তো, আপনি 10 টাকার জন্য করে যাকে সুযোগ করে দিচ্ছেন, তারা কিন্তু 10 কোটি টাকা দেশ থেকে পাচার করতেছে। আপনি পাচ্ছেন 10 টাকা। দেশ থেকে যখন এই টাকাটা চলে যাচ্ছে, তখন কিন্তু দেশ অটোমেটিকলি এমন একটা গর্তের ভিতর পড়ে যাচ্ছে। আপনি সেই 1 লক্ষ টাকাও যদি কামাই করে থাকেন, সেই 1 লক্ষ টাকা দিয়েও সেই গর্ততে উঠতে পারবেন না। আমার কথাগুলো কোনো রাজনৈতিক না, একজন দেশপ্রেমিক হিসেবে এটা আমার মনে আসলো তাই বললাম। ভুল ত্রুটি আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসুন বাগানটা সাজাই, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ি। আল্লাহ হাফেজ।